থাকতে হবে, যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা। আইন মেনে চলার একটা প্রবণতা তৈরি করতে হবে নিজেদের মাঝে। অন্য উন্নত দেশগুলোকে আমরা যেটা দেখি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সেখানে অনেক বেশি সুশৃঙ্খল থাকে। ছাত্রছাত্রীরা পড়াশোনা যেমন করে, একই সাথে অন্যান্য যে কাজগুলো তাদের মাঝে নৈতিকতা বোধ, মনুষ্যত্ব বোধকে গড়ে তোলে, সেই কাজগুলোর মধ্যে নিজেরা কিন্তু এঙ্গেজ থাকে। তো সেই জিনিসগুলো একটু অনুসরণ করতে হবে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। রাষ্ট্রের যে আইনগুলো আছে সে আইনগুলোকে মেনে চলতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। এর জন্য খেলাধুলা করা যায়, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশগ্রহণ করা যায়। কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ খেলতে পারে ভালো, আমরা সবকিছুকে উৎসাহ দিব। শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চয়ই বিভিন্ন কমিটি আছে, সেই ক্লাব আছে, সেই ক্লাবগুলোকে অ্যাক্টিভ করব এবং এই ধরনের কাজের মধ্যে নিজেদেরকে রাখতে হবে এবং যে উপজেলা থেকে জেলা পর্যায়ে, তার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি পেতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে অবশ্যই, এটা এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আশেপাশে যদি কাউকে দেখা যায় যে সে মাদকে লিপ্ত হচ্ছে, তাকে মানসিকভাবে সহায়তা করতে হবে, তার পরিবারকে জানাতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতে হবে। এটা প্রত্যেকটা বন্ধুর কিন্তু দায়িত্ব। বন্ধু বন্ধুকে ভালো পথ দেখাবে, সুন্দর পথ দেখাবে, সুন্দর পথে এগিয়ে নিয়ে আসবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে এই মুহূর্তটা আসলে আমার নিজের ছোটবেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক মুহূর্তকে মনে করে দিচ্ছে। যারা আজকে এখানে সম্মাননা পেতে যাচ্ছেন, তারা ভবিষ্যতে আমার চাইতেও ভালো অবস্থানে যাবেন, দেশের জন্য অনেক ভালো কিছু করবেন, দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবেন। বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে আমরা যাতে উপস্থাপন করতে পারি, তারা সেই পথে আমাদেরকে সহায়তা করবেন। সকলের জন্য সেই দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে।